5000 বছরের পুরনো শ্রীমদ্ ভগবত গীতায় বর্তমান যুগ সম্পর্কে যা যা বলা হয়েছিল আশ্চর্যজনকভাবে তার সবই মিলে গিয়েছে। গীতা যারা মন দিয়ে পড়েছেন তারা জানেন যে এর শেষ অংশে কলিযুগ সম্পর্কে বেশি কিছু ভবিষ্যদ্বাণী করা হয়েছে। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতাই প্রাধান্য পাবে। নারীত্ব ও পুরুষত্ব বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাবে। অর্থ ও যৌনতা। কলিযুগে নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে অর্থ এবং যৌনতা প্রাধান্য পাবে। এটি সমাজের নৈতিকতা এবং মূল্যবোধের উপর প্রভাব ফেলবে। অর্থ। কলিযুগে অর্থের কারণে সম্পর্ক তৈরি ও ভাঙা হবে। অর্থই হবে সম্পর্কের মূল চালিকা শক্তি। বিবাহ এবং অন্যান্য সম্পর্ক গড়ে ওঠার পিছনে আর্থিক অবস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। যৌনতা। নারীত্ব ও পুরুষত্বের মূল মানদণ্ড হবে যৌন ক্ষমতা। মানুষ নারীত্ব বা পুরুষত্বের মূল্যায়ন করবে শুধুমাত্র তাদের যৌন ক্ষমতা দ্বারা। নারীত্ব ও পুরুষত্বের ধারণা। যৌন ক্ষমতা। কলিযুগে নারীত্ব এবং পুরুষত্ব শুধুমাত্র যৌন ক্ষমতার মাধ্যমে মূল্যায়িত হবে। মানুষের আসল গুণাবলী এবং আধ্যাত্মিক মূল্যবোধ কম গুরুত্ব পাবে। সাদা সুতো, পৈতা। কলিযুগে শুধুমাত্র সাদা সুতো, পৈতা গলায় ঝোলালেই একজন ব্রাহ্মণ হিসেবে পরিচিতি পাওয়া যাবে, যদিও তার মধ্যে প্রকৃত ব্রাহ্মণ ধর্মের গুণাবলী নাও থাকতে পারে। আচরণ ও জ্ঞান। প্রাচীনকালে একজন ব্রাহ্মণের পরিচয় নির্ধারিত হতো তার জ্ঞান, আচরণ এবং ধর্ম পালনের উপর ভিত্তি করে। কিন্তু কলিযুগে এই গুণাবলীর গুরুত্ব কমে যাবে এবং বাহ্যিক চিহ্ন বা প্রতীকগুলি দ্বারা ব্রাহ্মণের পরিচয় নির্ধারিত হবে। নৈতিক ও সামাজিক অবক্ষয়। সম্পর্কের অবক্ষয়। কলিযুগে সম্পর্কের মধ্যে বিশ্বাস, সম্মান এবং আধ্যাত্মিকতার গুরুত্ব কমে যাবে। মানুষ পরস্পরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে স্বার্থের ভিত্তিতে। ধর্মীয় অবক্ষয়। প্রকৃত ধর্ম এবং আধ্যাত্মিকতার চর্চা কমে যাবে। ধর্মীয় প্রথা ও আচার শুধুমাত্র বাহ্যিক রূপে পালিত হবে, যার মধ্যে গভীরতা এবং আন্তরিকতার অভাব থাকবে। শাস্ত্রগুলি অনুযায়ী কলিযুগে এইসব অবক্ষয় এবং পরিবর্তনগুলি সত্ত্বেও ব্যক্তিগত আধ্যাত্মিক উন্নতির জন্য এখনও সুযোগ রয়েছে। ধর্ম, সততা এবং আধ্যাত্মিকতার চর্চা করে কলিযুগের প্রভাব থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। শাস্ত্রের উপদেশ অনুসরণ করে এবং সৎপথে থেকে জীবনযাপন করলে কলিযুগের অবনতি এবং কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। কলিযুগে নিজের বৃদ্ধ বাবা মার দায়িত্ব অস্বীকার করবে সন্তান। পারিবারিক মূল্যবোধের অবক্ষয়। বাবা মায়ের প্রতি দায়িত্বের অভাব। কলিযুগে সন্তানরা তাদের বৃদ্ধ বাবা মায়ের প্রতি দায়িত্ব এবং কর্তব্য পালন করতে অবহেলা করবে। সন্তানরা তাদের নিজের স্বার্থ এবং জীবনের প্রতি বেশি মনোযোগী হবে এবং বাবা মায়ের যত্ন নেওয়ার বিষয়ে উদাসীন থাকবে। পারিবারিক সংহতির অভাব। পারিবারিক সংহতি এবং সম্পর্কের মধ্যে আন্তরিকতার অভাব দেখা দেবে। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি কম যত্নবান হবে এবং সম্পর্কের মধ্যে ভাঙন সৃষ্টি হবে। স্বার্থপরতা। কলিযুগে মানুষের মধ্যে ব্যক্তিগত স্বার্থপরতা বৃদ্ধি পাবে। সন্তানরা তাদের নিজেদের জীবন এবং স্বার্থকে বেশি গুরুত্ব দেবে এবং বাবা মায়ের দায়িত্ব পালন করতে অনিচ্ছুক হবে। আর্থিক চাপ। অর্থনৈতিক চাপ এবং জীবনের অন্যান্য সমস্যার কারণে সন্তানরা তাদের বাবা মায়ের দায়িত্ব পালনে পিছিয়ে যাবে। পরিবারে বয়স্কদের দেখাশোনার দায়িত্ব পালন করতে তারা অনীহা প্রকাশ করবে। সামাজিক পরিবর্তন। পারিবারিক পরিসরে পরিবর্তন। কলিযুগে পারিবারিক কাঠামো এবং মূল্যবোধে পরিবর্তন আসবে। যৌথ পরিবারের পরিবর্তে একক পরিবার বা নিউক্লিয়ার পরিবারের প্রাধান্য বাড়বে, যেখানে বৃদ্ধ বাবা মায়ের জন্য জায়গা কমে যাবে। বৃদ্ধাশ্রমের প্রাদুর্ভাব। বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলার কারণে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়বে। অনেক বৃদ্ধ বাবা মা তাদের জীবনের শেষ সময়টুকু বৃদ্ধাশ্রমে কাটাতে বাধ্য হবে। ধর্মীয় ও সামাজিক শিক্ষার অভাব। কলিযুগে ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধের অভাবে সন্তানরা তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন হবে না। বাবা মায়ের প্রতি সম্মান এবং যত্ন নেওয়ার শিক্ষা কমে যাবে। সামাজিক চেতনার অভাব। সমাজে পারিবারিক এবং সামাজিক চেতনার অভাব দেখা দেবে। মানুষ পরস্পরের প্রতি কম যত্নবান হবে এবং পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার অভাব হবে। উপসংহার। কলিযুগে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটে, যার মধ্যে অন্যতম হল সন্তানেরা তাদের বৃদ্ধ বাবা মায়ের দায়িত্ব পালন করতে অনিচ্ছুক হওয়া। শাস্ত্র অনুযায়ী এই অবক্ষয় এবং পরিবর্তনগুলির মধ্যেও আধ্যাত্মিকতা,
নৈতিকতা এবং সততার চর্চা করে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়া সম্ভব। শাস্ত্রের উপদেশ এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে পারিবারিক এবং সামাজিক দায়িত্ব পালনে সচেতন হওয়া যেতে পারে, যা কলিযুগের এইসব নেতিবাচক প্রভাব থেকে রক্ষা পাওয়ার একটি উপায়। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্যশক্তি, ক্ষমাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। ধর্ম। কলিযুগে ধর্মের মূল ভিত্তি 4টি স্তম্ভের সত্য, দয়া, তপস্যা, শুচিতা উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু এই যুগে এগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ধর্মীয় আচরণ এবং নৈতিকতার অবক্ষয় ঘটে। সততা। মানুষ ক্রমশ অসৎ হয়ে ওঠে। সত্য বলার অভ্যাস লুপ্ত হতে থাকে এবং মিথ্যা ও প্রতারণা বেড়ে যায়। পরিচ্ছন্নতা। শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা কমে যায়। মানুষ বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় দিক থেকে অসুচি হতে থাকে। সহ্যশক্তি। মানুষের সহ্যশক্তি হ্রাস পায়। ছোটখাটো বিষয়ে রাগ, বিদ্বেষ এবং সহিংসতা বেড়ে যায়। ক্ষমাশীলতা। ক্ষমাশীলতার অভাব দেখা দেয়। প্রতিশোধ স্পৃহা এবং ক্ষমার অভাব সমাজে অস্থিরতা সৃষ্টি করে। আয়ু। কলিযুগে মানুষের আয়ু হ্রাস পায়। পূর্বের যুগের তুলনায় মানুষের জীবনকাল কমে যায়। শারীরিক ক্ষমতা। শারীরিক শক্তি এবং সহ্য ক্ষমতা কমে যায়। আগে যেমন কঠিন পরিশ্রম করা সম্ভব ছিল, তা ধীরে ধীরে অসম্ভব হয়ে ওঠে। স্মৃতিশক্তি। স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। মানুষ সহজে ভুলে যায় এবং মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। ভাগবত পুরাণ এবং অন্যান্য গ্রন্থে এই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। কলিযুগের এই পরিবর্তনগুলি মূলত নৈতিকতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় নির্দেশ করে। এই পরিবর্তনগুলি সমাজে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এবং মানব জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। তবুও এই যুগেও আত্মিক জাগরণের এবং আধ্যাত্মিক উন্নতির সুযোগ রয়েছে। শাস্ত্রগুলি অনুযায়ী সত্যিকারের ধর্ম পালন এবং আধ্যাত্মিকতা চর্চা করে এই যুগের কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসেবে বিবেচিত হবে। আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা আর্থিক ক্ষমতার সঙ্গে যুক্ত থাকবে। অর্থই ক্ষমতা। কলিযুগে অর্থই হবে মানুষের একমাত্র ক্ষমতার উৎস। ধনসম্পদ থাকতেই মানুষ ক্ষমতাশালী এবং প্রভাবশালী হয়ে উঠবে। সমাজে মানমর্যাদা এবং সম্মান সম্পূর্ণভাবে আর্থিক অবস্থার উপর নির্ভর করবে। আইন ও সুবিচার। কলিযুগে আইন ও সুবিচার পাওয়ার সম্ভাবনা অর্থের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকবে। যারা ধনী ও প্রভাবশালী তারা সহজেই আইন ও সুবিচার পেতে সক্ষম হবে, অন্যদিকে গরিব ও দুর্বল মানুষেরা বিচার পাওয়ার ক্ষেত্রে নানা অসুবিধার সম্মুখীন হবে। নৈতিকতার অবক্ষয়। নৈতিকতা এবং ন্যায়ের চেয়ে ধন সম্পদের গুরুত্ব বেশি হয়ে উঠবে। মিথ্যা, প্রতারণা এবং অন্যায়ভাবে অর্থ উপার্জনের প্রবণতা বেড়ে যাবে। ন্যায়বিচার এবং সততার চেয়ে অর্থ অর্জনই প্রধান লক্ষ্য হবে। সামাজিক অবক্ষয়। সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত থাকবে। সৎ ও ধার্মিক জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠবে, কারণ অর্থহীন জীবনকে গুরুত্ব দেওয়া হবে না। শ্রেণী বিভাজন। অর্থের ভিত্তিতে সমাজে শ্রেণী বিভাজন স্পষ্ট হবে। ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য বাড়বে। ধনী শ্রেণী প্রভাবশালী এবং ক্ষমতাশালী হবে, আর দরিদ্র শ্রেণী বঞ্চিত ও অবহেলিত থাকবে। এই সমস্ত বিষয়গুলি কলিযুগের সামাজিক এবং নৈতিক অবক্ষয়ের প্রমাণ। তবুও এই যুগেও আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সততার মাধ্যমে নিজের জীবনকে উন্নত করা সম্ভব। শাস্ত্রগুলি অনুযায়ী সত্যিকারের ধর্ম পালন এবং আধ্যাত্মিকতা চর্চা করে কলিযুগের কষ্ট এবং অবক্ষয় থেকে মুক্তি পাওয়া সম্ভব। মানুষের মধ্যে ধর্ম কমবে, বদলে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর। উপার্জনের নিরিখেই মানুষের শিক্ষাদীক্ষা বিবেচিত হবে। যে ছলচাতুরি করে অনেক টাকা রোজগার করে তাকেও সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে। ধর্মের অবক্ষয় ও বাহ্যিক আড়ম্বর। ধর্মের হ্রাস। কলিযুগে প্রকৃত ধর্ম এবং আধ্যাত্মিকতার চর্চা কমে যাবে। মানুষের মধ্যে ধর্মীয় চেতনার অভাব দেখা দেবে এবং নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে। বাহ্যিক আড়ম্বর। প্রকৃত ধর্মীয় আচারাচরণের পরিবর্তে বাহ্যিক আড়ম্বর ও প্রদর্শনী বেশি গুরুত্ব পাবে। মানুষ ধর্মীয় অনুষ্ঠান এবং আচারগুলো শুধুমাত্র দেখানোর জন্য পালন করবে, যার মধ্যে প্রকৃত আধ্যাত্মিকতার অভাব থাকবে। উপার্জন ও শিক্ষার মূল্যায়ন। উপার্জন দ্বারা শিক্ষার মূল্যায়ন। কলিযুগে শিক্ষার মানদণ্ড হবে অর্থ উপার্জন।
শিক্ষার প্রকৃত গুণাবলী এবং জ্ঞানের পরিবর্তে কত টাকা আয় করা যায় তা দিয়েই শিক্ষার মানদণ্ড নির্ধারিত হবে। অর্থের প্রভাব, অর্থ উপার্জনের ক্ষমতাই শিক্ষিত এবং অশিক্ষিত হওয়ার প্রধান সূচক হবে। প্রকৃত জ্ঞান এবং দক্ষতার পরিবর্তে অর্থ উপার্জনের কৌশল এবং ছলচাতুরি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ছলচাতুরির মূল্যায়ন। ছলচাতুরির মাধ্যমে উপার্জন। যারা ছলচাতুরি এবং প্রতারণার মাধ্যমে অনেক টাকা রোজগার করতে সক্ষম তাদের সমাজে উচ্চপদস্থ হিসেবে দেখা হবে। সৎপথে উপার্জনের পরিবর্তে অসৎ উপায়গুলি সামাজিকভাবে স্বীকৃতি পাবে। সমাজে উচ্চ মর্যাদা। ছলচাতুরি এবং প্রতারণা যারা করে তাদের সমাজে উচ্চ মর্যাদা এবং সম্মান প্রদান করা হবে। নৈতিকতা এবং সততা পরোক্ষভাবে অবমূল্যায়িত হবে। সামাজিক অবক্ষয়। ন্যায়বিচারের অভাব। কলিযুগে ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে অর্থ এবং প্রভাব প্রধান ভূমিকা পালন করবে। ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা আইন ও বিচার ব্যবস্থাকে তাদের ইচ্ছেমতো ব্যবহার করতে সক্ষম হবে। নৈতিকতার অবনতি। সমাজে নৈতিকতা এবং সততার পরিবর্তে ধনসম্পদ এবং প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটবে এবং অসৎ উপায়গুলি সাধারণভাবে গ্রহণযোগ্য হবে। উপসংহার। কলিযুগের এই অবক্ষয় এবং পরিবর্তনগুলি আমাদের সমাজের বিভিন্ন দিককে প্রভাবিত করে। তবে শাস্ত্রগুলি অনুযায়ী এই যুগেও আধ্যাত্মিকতা, সততা এবং নৈতিকতার চর্চা করে জীবনকে উন্নত করা সম্ভব। সত্যিকারের ধর্মপালন এবং আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে কলিযুগের এই সমস্ত কষ্ট এবং অবনতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। ব্যক্তিগত এবং সামাজিকভাবে নৈতিকতা চর্চা করে কলিযুগের প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। দুর্নীতিগ্রস্ত মানুষের ভিড়ে এই পৃথিবী ভরে উঠবে। ছলচাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে সমাজের যে কোনো স্তরের মানুষ রাজনৈতিক প্রতিপত্তি লাভ করতে পারে। দুর্নীতিগ্রস্ত সমাজ। কলিযুগে সমাজে দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটবে। মানুষ নৈতিকতা এবং সততার পরিবর্তে অসৎ উপায় এবং দুর্নীতির মাধ্যমে তাদের উদ্দেশ্য সিদ্ধ করবে। প্রতারণা ও অসততা। মানুষের মধ্যে প্রতারণা এবং অসততার প্রবণতা বেড়ে যাবে। ব্যক্তিগত এবং সামাজিক জীবনে এইসব নেতিবাচক আচরণ স্বাভাবিক হয়ে উঠবে। ছলচাতুরির দ্বারা ক্ষমতা লাভ। ক্ষমতা প্রদর্শন। কলিযুগে ছলচাতুরির মাধ্যমে মানুষ ক্ষমতা এবং প্রভাব অর্জন করবে। অসৎ উপায় এবং প্রতারণার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রাজনৈতিক এবং সামাজিক প্রতিপত্তি লাভ করবে। নৈতিকতার অভাব। নৈতিক মূল্যবোধ এবং আধ্যাত্মিকতার পরিবর্তে ক্ষমতা অর্জনের প্রধান উপায় হবে ছলচাতুরি এবং অসৎ উপায়। সত্যিকারের গুণাবলী এবং সৎ উপায়ে ক্ষমতা লাভ করা ক্রমশ কঠিন হয়ে উঠবে। রাজনৈতিক প্রতিপত্তি। অসৎ উপায়। কলিযুগে রাজনৈতিক ক্ষমতা অর্জনের জন্য মানুষ অসৎ উপায় এবং দুর্নীতির আশ্রয় নেবে। রাজনৈতিক প্রতিপত্তি লাভ করার জন্য নৈতিকতা এবং সততা ত্যাগ করা হবে। প্রভাবশালী ব্যক্তিত্ব। ছলচাতুরির মাধ্যমে যারা ক্ষমতা এবং প্রভাব অর্জন করবে তারা সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই প্রভাবশালী ব্যক্তিরা সমাজে ন্যায় এবং সঠিকতার পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজ করবে। সামাজিক এবং রাজনৈতিক অবক্ষয়। ন্যায়বিচারের অভাব। কলিযুগে ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা কমে যাবে। ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা আইন এবং বিচার ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে। সামাজিক মূল্যবোধের অবক্ষয়। সমাজে নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিকতার মূল্যবোধ কমে যাবে। দুর্নীতি, অসততা এবং ছলচাতুরি সাধারণভাবে গ্রহণযোগ্য হবে। উপসংহার। শাস্ত্র অনুযায়ী কলিযুগে দুর্নীতি, অসততা এবং ছলচাতুরির মাধ্যমে ক্ষমতা অর্জন সমাজের একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়াবে। তবে এই অবস্থা সত্ত্বেও ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নৈতিকতা, সততা এবং আধ্যাত্মিকতার চর্চা করে কলিযুগের প্রভাব থেকে রক্ষা পাওয়া সম্ভব। শাস্ত্রগুলি এই সমস্ত অবক্ষয়ের মধ্যে সত্যিকারের ধর্ম এবং আধ্যাত্মিকতার গুরুত্ব তুলে ধরে, যা আমাদের জীবনে নৈতিকতা এবং সঠিকতার পথে চলার জন্য অনুপ্রাণিত করতে পারে। আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন।